নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। কোনো রকম সংবাদ, বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন। আন্তরিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানের আয়োজনটি ছিল সাহিত্য ও সংস্কৃতির এক গৌরবময় মিলনক্ষেত্র, যেখানে সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভাপতি ধীরেন্দ্র দেবনাথ এবং সেক্রেটারি শুভেন্দু ব্যানার্জির নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠান এক ঐতিহাসিক আবহ তৈরি করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আবির রায়। এক বিশেষ ও আবেগঘন মুহূর্তে এলাকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি মিস্টার কে রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রী সৌমেন্দু চক্রবর্তী, যিনি সুচারুভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং শ্রোতাদের মনে দারুণ প্রভাব ফেলেন। আয়োজনটি কবিগুরুর সাহিত্য, সঙ্গীত এবং জীবনদর্শনকে কেন্দ্র করে সাজানো হয়, যেখানে আবৃত্তি, গান ও বক্তৃতার মাধ্যমে তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এটি শুধু একটি স্মরণ সভা নয়, বরং নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের চেতনার সঙ্গে সংযুক্ত করার এক সুন্দর প্রয়াস ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করতে দেখো 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 বলো তারপর তো কলা দিয়ে দাও, উপরে জায়গা থেকে কলা দিয়ে দাও। আমার স্মৃতিতে এই উপলক্ষে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার নমস্কার, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু জানাচ্ছি। তবে যে আবহে আজকে এই অনুষ্ঠান শুরু হচ্ছে বা আমরা শুরু করছি বা আয়োজন করছি, সেই সময়টা আমাদের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সেই উপলক্ষে যে সমস্ত মানুষ কাশ্মীরে মারা গেছেন, আন্তরিক কমিটির পক্ষ থেকে আজকে যে এই রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলের কাছে বিনীত আবেদন রইল। ১৬৪তম রবীন্দ্রনাথ জয়ন্তী মানে রবীন্দ্রনাথ জন্ম শতবার্ষিকী আমরা উত্তর বরাকপুরে এই সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর শুধু একটি দিন নয়, এটি একটি অনুভূতি, একটি উদযাপন বাংলা সাহিত্য, সাংস্কৃতিক এবং জীবন দর্শনের একটি মহান সাধক প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ।